আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের 7 রকমের ইজি আলু ভর্তা বানিয়ে দেখাবো। আলু ভর্তা বানাতে পারে না এমন মানুষ খুব কমই আছে। আর কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তাও বলে দিব এই ভিডিওতে। সাথে থাকছে কিছু টিপস। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 12টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে একটু চিড়ে নিয়েছিলাম। আর দেখেন আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, আর সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি সব আলুগুলো ম্যাশ করে নিব। দেখেন সব আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এক এক করে সব ভর্তাগুলো বানিয়ে নিব। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। আর এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়ে নিলাম, ভাজা শুকনা মরিচ, আর 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে চটকিয়ে নিব। আর আপনারা শুকনা মরিচটা আমি বোটা সহ তেলের উপর ভেজে রেখেছিলাম। বোটা সহ শুকনা মরিচটা ভেজে রাখলে শুকনা মরিচটা নরম হয় না, অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে। আর আপনারা চাইলে কাঁচের বয়ামে রেখে দিতে পারেন শুকনা মরিচগুলো। ভেজে যখন মচমচা হয়ে যাওয়ার পর কাঁচের বয়ামে রেখে দিলে অনেকদিন পর্যন্ত থাকে ওইরকম মচমচা। আর এখানে আমি 1 চা চামচ যে ভাজা তেলটা থাকে, আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা 1 চা চামচ দিয়ে দিলাম। এখানে আমি ভাজা তেলটা দিলাম এই কারণে কিন্তু ভর্তাটা নষ্ট হবে না। আর ফ্রিজে রেখে দিলে ভর্তাটা থাকবে, নষ্ট হবে না। আপনার ফ্রিজে রেখে খেতে পারবেন 2 দিন। আর এখানে আমি আলু দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে আমি ভর্তাটা খুব ভালোভাবে বানিয়ে নিলাম। দেখেন আমার একটা বানানো হয়ে গেল। এখন আমি অন্যরকম ফ্লেভারের আরেকটা ভর্তা বানানোর জন্য এখানে আমি আরো একটু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, আর 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর এখন এগুলো আমি একটু ভালোভাবে চটকিয়ে নিব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও খুব ভালোভাবে পেঁয়াজ বেরেস্তা করে যখন মচমচা হয়ে যাবে তখনই একটা কাঁচের বয়ামে রেখে আপনারা রেখে দিতে পারেন, কিছুদিন ভালো থাকবে। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে তেলের উপর ভেজে নিয়েছি। আর সেই ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু পরিমাণে, আর 1 চা চামচ ভাজা তেল দিয়ে দিলাম। এখন সবগুলো একটু ভালোভাবে চটকিয়ে নিব। এভাবে ধনিয়া পাতাটা ভেজে দিলে আপনার এই ভর্তাটা রেখে খাওয়া যাবে। ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, ভর্তাটা নষ্ট হয়ে যাবে না। আর কাঁচা ধনিয়া পাতা দিয়ে বানালে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এভাবে শুকনা ধনিয়া পাতা ভেজে আপনার ভর্তাটা বানালে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন, টিফিন বক্সে করে রেখে দিতে পারবেন। তো এটা বানানো হয়ে গেছে, 2 রকম আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি পরেরটায় চলে যাচ্ছি। এখানে আমি আরো কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ কুচি করে ভেজে নিয়েছি, কুচি করে কেটে, আর ভাজা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে চটকিয়ে নিব। যারা শুকনা মরিচ সমস্যা, গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু এভাবে কাঁচামরিচটা ভেজে বানাতে পারেন। আর আমি 1 চা চামচ ভাজা তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে তারপরে আমি আলু দিয়ে দিলাম, আর ভর্তা আলুটা। তো এখন দিয়ে আমি ভালোভাবে ভর্তাটা করে নেব মাখিয়ে। এটাও কিন্তু আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না এভাবে ভর্তা বানালে। আর এটা আমি পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিয়েছি, একেবারে ভেজে মচমচা করে নিই নাই, নরম হয়ে আছে। আর কাঁচামরিচটা আমি 3টা কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর শুকনা ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা ভাজাটা দিয়ে দিলাম, 1 চিমটি লবণ। সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন ভাজা তেল দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে আমি ম্যাশ করা আলুটা দিয়ে এখন ভর্তাটা বানিয়ে নেব। এভাবে এই ভর্তাটাও কিন্তু আপনারা ফ্রিজে 1 থেকে দেড় দিন মতো রেখে খেতে পারবেন, কারণ এই পেঁয়াজটা অর্ধেক মতো ভাজা হয়েছে। এখন আমি পরের ভর্তাটায় চলে যাচ্ছি। তো এখানে আমি আরো কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2টা শুকনা মরিচ ভাজা, আর একটু ধনিয়া পাতা ভাজা নিয়ে নিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালোভাবে চটকিয়ে নিব।
ভালোভাবে চটকিয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর তেল দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা তেল। এখন আমি ম্যাশ করা আলুটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। এই ভর্তাটাও কিন্তু ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। দেখেন এটাও হয়ে গেছে। এখন আমি পরের ভর্তা বানানো চলে যাচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে আমি 1 চিমটি ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কিছু পরিমাণে, আর 1 চিমটি লবণ দিয়ে এখন খুব ভালোভাবে চটকিয়ে নিব। খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। আর এখানে আমি আচারের তেল, আমার এটা হচ্ছে টক আচার, টক আচারের যে তেলটা ছিল আচার আর তেল, সেটা আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে তারপরে এখানে আমি ম্যাশ করা আলুটা দিয়ে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। হালকাই টক টক খেতে, ঝাল ঝাল টক টক খেতে অনেক মজা লাগে। আর এই ভর্তাটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে বেশিক্ষণ খেতে পারবেন না, এটা সাথে সাথে খেয়ে নিলে বেশি ভালো হয়। কারণ কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন না, গন্ধ ছড়াবে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখানে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সাথে সাথে খেয়ে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি পরের ভর্তা বানানোতে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, 2টা শুকনো মরিচ ভাজা, 1 চিমটি লবণ। এখন এগুলো খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মেখে এখানে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আর এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিব। তো কিছু পরিমাণে আমি সরিষার তেল দিয়ে একটু খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা খুব ভালোভাবে মাখিয়ে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিব। ম্যাশ করা আলু দিয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর সরিষার তেলের এই ভর্তাটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই ভর্তাটাও কিন্তু আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন না, খেয়ে নিতে হবে। এখানে কাঁচা ধনিয়া পাতা, কাঁচা তেল ব্যবহার করেছি, ওই কারণে আপনারা এবেলা ওবেলার ভিতরে কিন্তু এই ভর্তাটা খেয়ে শেষ করে ফেলতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এখানে 7 রকম ফ্লেভারের ভর্তা বানানো শেষ হয়ে গেছে। যেগুলো আমি শুকনো উপকরণ ভাজা তেল দিয়ে বানিয়েছি, সেই ভর্তাগুলো আপনারা 2 থেকে 2.5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যেগুলোতে কাঁচা উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনারা এবেলা ওবেলা খেয়ে শেষ করে ফেলতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।